কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, বীর্য বের হওয়ার সময় বেগ বা স্পিড কিছুটা কম মনে হয়। এতে কি সমস্যা হতে পারে? আর অন্য সবকিছু ঠিক আছে। এটা কেন হয় এবং করণীয় কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। ভাইয়াটার কমেন্টস এমন যে তার বীর্য যখন বের হয় তখন আহ, স্প্রেড হয় না বা বেশি দূরে যায় না। এটার জন্য তার কি সমস্যা হতে পারে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন। অনেকের এই জানার থাকে এবং যারা যৌন অক্ষমতায় ভুগতে থাকেন তারা অনেকেই বলে থাকেন যে আমাদের যখন বীর্যপাত হয় তখন আমরা বুঝতেই পারি না। আগে যখন ভিতরে বীর্যপাত হতো আমরা বুঝতে পারতাম যে ভিতরে এবং একটা স্পিডে বের হচ্ছে। যদি বাইরে হতো তাহলে অনেক উঁচু হয়ে বেরোতো, অনেক দূরে যেত। এখন পুরুষাঙ্গের মাথা দিয়ে বেয়ে পড়ে যায়। অনেকে এরকম কমেন্টস করে থাকেন। আসলে এই যে বীর্যপাত হওয়ার সময় যে স্পিড বা বেগ হয় না, এর পিছনে বিভিন্ন কারণ থেকে থাকে। কারণগুলো হলো অনেকের দেখা যায় যে সেক্স উত্তেজনা কম থাকে বা দীর্ঘ সময় সেক্স উত্তেজনা থাকে না। যদি উত্তেজনা না থাকে তাহলে কিন্তু উত্থান হবে না। আর উত্থান না হলে যখন বীর্যপাত হবে তখন নরমালি কিন্তু বীর্যপাত হবে। সেটা কিন্তু বোঝাই যাবে না যে বীর্যপাত হচ্ছে। তো অনেকেরই এটাই সমস্যা থাকে যে উত্তেজনা থাকে না বা দীর্ঘ সময় উত্তেজনা থাকে না। আবার অনেকে বারবার অ বীর্যপাত ঘটানোর কারণেও এই সমস্যাটা অনেকের হয়ে থাকে। বীর্য তৈরি হয় সাধারণত ২৪ ঘন্টা পর, পর। তো আমাদের একটু বিরত নিয়ে এটা আ মিলন বা বীর্যপাত ঘটানো উচিত। কিন্তু অনেকেই বারবার বীর্যপাত ঘটিয়ে থাকে। যে কারণে এই সমস্যাটা হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু এটা হতে পারে। আবার পেলভিক ফ্লোরের পেশির অ্যা দুর্বলতার কারণেও এটা হতে পারে। এই সমস্যাটা হতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডের বা মূত্রনালীর সমস্যার থেকেও এটা হতে পারে। ডায়েট ডায়াবেটিস বা স্নায়ুর দুর্বলতার থেকেও এই সমস্যাটা হতে পারে। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, ডায়াবেটিস কন্ট্রোল নেই, তখন স্নায়বিক একটা দুর্বলতা চলে আসে। তার থেকেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো এখন এই সমস্যাটা হলে করণীয় কি? এই সমস্যাটা যদি কারোর হয়ে থাকে তাহলে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আ সেক্স উত্তেজনা উঠাইতে হবে এবং দীর্ঘ সময় যেন সেক্স উত্তেজনা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ খাবার খাইতে হবে। দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি এই জাতীয় খাবার খাইতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে। কারণ পুরুষের সেক্স হরমোন তৈরি হয় কিন্তু গভীর ঘুমে। সেটা রাত্রে। রাত ১০টা থেকে রাত ৪টা পর্যন্ত গভীর ঘুমে সেক্স আ হরমোন টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়। তাহলে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে এবং সেটা লিগ্যাল ওয়েতে অবশ্যই রাত্রে ঘুমাতে হবে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন কাজের জন্য, রাত দিয়েছেন কিন্তু ঘুমের জন্য। অনেকে ধূমপান, মদ্যপান, অ্যালকোহল সেবন করে থাকে, তাদেরও এই সমস্যা হয়ে থাকে। এইগুলো থেকে দূরে থাকতে হবে। এই ধূমপান, মদ্যপান করা থেকে দূরে থাকতে হবে। পেলভিক ফ্লোরের যে ব্যায়াম বিশেষ করে কেগেল এক্সারসাইজ করতে হবে এবং আ কেগেল এক্সারসাইজ করে পেশিগুলো সতেজ হয়, সবল হয়। তখন কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই এই সমস্যাটা দেখা দিলে, যৌন দুর্বলতা দেখা দিলে উত্তেজনা বাড়ানোর
ওষুধ সেবন করে থাকি। উত্তেজনা বাড়লে ওষুধ সেবন করলে এটা অন টাইম। অন টাইম খাইলে কি হবে? সাময়িক আপনার উত্তেজনা বাড়বে এবং ফোর্সে বীর্যপাত হবে। তখন মনে করবে সমস্যার সমাধান হয়ে গেছে। এটা কি হবে? এটা ১ম এ আপনার কিডনি ইফেক্ট করবে, একটা সময় এই অন টাইম এ কাজ করবে না, একটা সময় কোনো চিকিৎসাতেও কাজ করবে না। সেহেতু আ এই অন টাইম জাতীয় কোনো চিকিৎসা নেওয়া যাবে না। তো এর জন্য এই যে সমস্যা, এই সমস্যা হলে কি করতে হবে? আ অর্থাৎ সেক্সুয়াল দুর্বলতার থেকেই কিন্তু আ এই সমস্যাটা আসে। মনে হয় যে লিঙ্গ বেয়ে বীর্য পাত হচ্ছে। তখন সবার ধারণা থাকে এটার যৌন দুর্বলতা। তখন যদি দীর্ঘদিন এই সমস্যা হতে থাকে, দিনের পর দিন হতে থাকে, তখন অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অবশ্যই রেজিস্টারকৃত ডাক্তার হতে হবে। এখন সর্বশেষ হলো অনেকের ধারণা থাকে যে বীর্য যদি এভাবে ফোর্সে বের না হয়, যদি বেয়ে পড়ে তাহলে সেটা যৌন দুর্বলতার কারণ এবং এর কারণে শুক্রাণু তৈরি হচ্ছে না। অর্থাৎ আ আ তার বীর্যের ভিতরে শুক্রাণু তৈরি হবে না এবং বাচ্চা হবে না। অনেকের এই ধারণা থেকে থাকে। এই ধারণা একদম সম্পূর্ণ ভুল। আমি যে কারণগুলো বললাম কেন হয় না, এই কারণগুলো নির্ণয় করে সঠিক চিকিৎসা নিলে, সঠিক লাইফস্টাইল আ ফলো করলে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।